আসসালামু আলাইকুম। সামনের ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে কী ধরনের পরিবর্তন আসতে পারে অথবা কেমন হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে। তো আলোচনায় আমরা যেগুলো পাবো, পরিপত্র নিয়ে আলোচনা করব, সার্কুলার, শূন্যপদ, প্রশ্নের ধরন, পরীক্ষার বিষয় ও নম্বর। তো শুরুতেই আমরা পরিপত্র নিয়ে আলোচনা করব। আসলে পরিপত্রের মধ্যে কী থাকতে পারে? প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করা হতে পারে, পরীক্ষার সময়টা কেমন হবে, এরপর পরীক্ষার ধরনটা কেমন হতে পারে, সিলেবাস কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা হয়। বিধি অনুমোদনের কার্যক্রম একেবারেই কিন্তু শেষ পর্যায়ে আছে। খসড়া বিধি কিন্তু অলরেডি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে সম্ভাব্য ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এর পরপরই কিন্তু সার্কুলার আসবে। সম্ভাব্য ২ থেকে ৩ মাসের মধ্যেই সার্কুলার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তো সার্কুলারটা আমরা একটু আলোচনা করি। দেখুন, কর্তৃপক্ষ কিন্তু চাইছে এখন থেকে আর গণবিজ্ঞপ্তি না রাখার। এর ফলে যেটা হবে, বিসিএস প্যাটার্নে নিয়োগ হবে, অর্থাৎ ভাইভা শেষে সরাসরি সুপারিশ, কোনো গণবিজ্ঞপ্তি নেই। তবে এবার ২০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ১০০ মার্ক প্রিলি এবং ১০০ মার্ক লিখিত। পরিপত্র আসলে আরও ভালোভাবে জানা যাবে। এবারের প্রশ্ন প্যাটার্ন আগের তুলনায় একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সরাসরি সুপারিশ করা হবে। তো সেক্ষেত্রে আপনার পাস মার্ক হয়তোবা একটু আগের তুলনায় হয়তোবা বাড়াতেও পারে অথবা আগের মতোও রাখতে পারে। এটা আসলে পরিপত্র আসলে এটা হচ্ছে ফাইনালি বলা যাবে। বাট আমরা একটা গেস করে বলতে পারি আরকি, যতটুকু আমরা দেখেছি আরকি। তো মোটামুটি এই ধরনের আরকি হওয়ার সম্ভাবনা আছে। তো এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃতরা যোগদানের পর সকল প্রতিষ্ঠানে, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা শূন্যপদ মানে সেগুলো থেকে, প্রতিষ্ঠান থেকে শূন্যপদ সংগ্রহ করা হবে। এগুলো সংগ্রহ করার পরেই কিন্তু সার্কুলার। সার্কুলার যেদিন হবে সেদিন আপনার বয়স যদি ১ দিনও থাকে, তারপরেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ধরুন আপনার বয়স ৩৪ বছর ৩৬৪ দিন, আর মাত্র ১ দিন বাকি আছে। কিন্তু সার্কুলারে আপনি তখন আবেদন করতে পারবেন, এই ১ দিন বাকি থাকা সত্ত্বেও। তো এরপরে আমরা শূন্যপদ নিয়ে একটু আলোচনা করি। শূন্যপদ কেমন হতে পারে? দেখুন, শূন্যপদ প্রায় আবারও ১,০০,০০০ প্লাস মাইনাসের মতো থাকবে। কেননা ১৮তম নিবন্ধনে শূন্যপদ ছিল ১,০০,০০০ প্লাস এরকম। তো তার মধ্যে দেখুন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছে চূড়ান্তভাবে ৪১,৬২৭ জন। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় আরও মানে ৬০,০০০ কিন্তু খালি আছে। তো পরবর্তীতে কিন্তু আরও বাড়তে পারে। অনেকে কিন্তু অবসরে যাবে, অনেকে অন্য চাকরিতে চলে যাবে। তো এরপরে দেখুন প্রশ্নের ধরনটা কেমন হতে পারে, এমসিকিউ, এরপরে রিটেন, এরপরে হচ্ছে ভাইভা। তো এনটিআরসি প্রথম পর্যায়ে ১০০ নম্বরের একটি প্রিলি পরীক্ষা নিয়ে থাকে। তো ৪০ মার্ক পেলেই কিন্তু পাস হয়, সেটা আমরা জানি। হয়তোবা পরবর্তীতে এটা চেঞ্জ হতেও পারে একটু। আর প্রিলিতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় ৩ ঘন্টায় ১০০ নম্বরের আরকি, যেটা বিষয়ভিত্তিক, অর্থাৎ আপনার অনার্সের যে সাবজেক্টটা আছে সেটা। এরপর লিখিততে পাসকৃতদেরই কিন্তু ভাইবার জন্য ডাকা হয়। তো পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে ৪টি বিষয়ের পরীক্ষা হয়। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এখানে মোট ২৫ করে ১০০ মার্ক থাকে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বিষয়ভিত্তিক পরীক্ষা আপনার অনার্সে অধ্যয়নরত, যেটা অলরেডি আমি বলেছি। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।